এই ক্লাসটা করার পর দুইয়ের পরিপূরক নিয়ে যত সমস্যা আছে সব সমস্যার সমাধান হয়ে যাবে। দুইয়ের পরিপূরক আমরা ইজিলি শিখবো। এর আগে ধরো একটা সংখ্যা আমরা শিখি, এর আগে একটা বিষয় তোমাদের শেখাই। ধরো 1, 2, 4, 8 এই ফর্মুলার মাধ্যমে তোমাকে যদি বলে যে 22-এর বাইনারি মান বের করো, 22-এর বাইনারি, তুমি এই 22-এর বাইনারিটা কিভাবে বের করবা? এভাবে করে দেখো, আমি হচ্ছে এক লিখবা, মানে এগুলো হচ্ছে, এগুলো কি একটা একটা মেমোরি। হ্যাঁ, মেমোরি তোমার মনে রাখা দরকার নেই, তুমি জাস্ট মনে রাখো 1, 2, 2 ডবল 4, 4 ডবল 8, 8-এর ডবল কত 16, 16 ডবল 32। এই ফর্মুলা ব্যবহার করে তুমি যতই বাইনারি মান বের করুক বলুক, তুমি বের করতে পারো। কিভাবে? ধরো 22-এর বাইনারি বের করছে, দেখি কোন সংখ্যা যোগ করলে 22 হয়। এই যে 16 আর 4 কত 20, 20 আর 2 কত 22, তুমি যোগ করো 16 আর 4 কত 20 আর 2 হচ্ছে 22। এবার এরপরের সংখ্যা এখানে যা যা থাকবে সব জিরো দিয়ে দেব। তাহলে এই 22-এর বাইনারি কত 101110, তাই না? আচ্ছা, তোমাকে যদি বলে যে 9-এর বাইনারি বের করো, তুমি কি করবা? এই যে 8-এর এখানে একটা 1 দিবা, 8 আর 1 কত 9, আর এই যে এটার মাঝখানে যা থাকবে সব জিরো দিবা, এই যে জিরো। তাহলে 9-এর বাইনারি কত 1001, 1001। এবার তোমাকে যদি বলে যে 13-র বাইনারি কত, তুমি কি করবা? 8 আর 4 12, 8 আর 4 12, 12 আর 1 হচ্ছে 13, মাঝখানে ফাঁকা রইলো কি? এই যে 2, তার মানে এখানে জিরো দিবা। দেখছো কত ইজিতে তুমি বাইনারি মান বের করতে পারো? তাহলে 1101। তাহলে আমার 13-র বাইনারি কত 1101। তো আশা করি এটা তোমরা ভালোভাবে বুঝতে পারছো। এইটা যদি বুঝতে থাকো, এখন আমরা দুইয়ের পরিপূরক দেখো কিভাবে জট মারাই। তো দুইয়ের পরিপূরক ক্ষেত্রে আমাদের 8 বিট গুনতে হয় এবং 16 বিট গুনতে হয়। কি বললাম? 8 এবং 16 বিট গুনতে হয়। ধরো তোমাকে বলছে হচ্ছে মাইনাস -22-এর দুইয়ের পরিপূরক কত। হুম, তোমার -22-এর দুইয়ের পরিপূরক বের করতে বলছে, তুমি বুঝো বিষয়টা। একটা জিনিস মনোযোগ দিবা, কিন্তু মনোযোগ না দিলে কিছুই বুঝতে পারবা না। তো -22-এর কথা বলছে, আমার 22-এর বাইনারি কত, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা সংখ্যা হয়েছে, তাই না? আমাকে 8টা সংখ্যা বানাইতে হবে। তাহলে তার আগে জিরো দিবা, তিনটা জিরো হবে, 1 2 3, তিনটা জিরো, তারপরে 1 0 1 1 0, 1 2 3 4 5 6 7 8। আমার কথা কি বুঝতে পারতেছ? আচ্ছা, আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো। তো তোমাকে দেখো, এইটার 22-এর বাইনারি হচ্ছে এটা। এখন -22-এর তুমি বাইনারি মান বের করতে পারবে না। -22-এর কোনো বাইনারি মান হয় না, বাইনারি হয় হচ্ছে +22-এর। আমি একটু দাঁড়াও, আমার তোমাকে হচ্ছে মাইনাসের বাইনারি বের করতে বলছে, তো একটু দাঁড়াও, তুমি ইজিলি বুঝতে পারবা। তো দেখো, এখন হচ্ছে এই সংখ্যাটা হয়েছে, তাই না? এই 1 0-এর স্থানে 1 দেবা, 1-এর স্থানে 0 দেবা, 1-এর স্থানে 0 দেবা, 0-এর স্থানে 1 দেবা, 1-এর স্থানে 0 দেবা, 0-এর স্থানে 1 1 1, এর সাথে 1 যোগ করলা, অর্থাৎ 0-এর স্থানে যে 1 দিলা, 1-এর স্থানে যে 0 দিলা, আমি জাস্ট বোঝাচ্ছি, আমি কিন্তু ম্যাথ করাচ্ছি না আগে। তো তোমার যদি -22-এর বের করতে বলে, তুমি +22 দিয়ে নিবা। এখন বলো বুঝি নাই, আমি ম্যাথ করাবো, তখনই বুঝতে পারবা, একটু ধৈর্য ধরো। তো যাই হোক, এখানে যে 0-এর স্থানে 1 দিবা, 1-এর স্থানে যে 0 দিলা, এটাকে বলে হচ্ছে 1-এর পরিপূরক বা 1's কমপ্লিমেন্ট, 1-এর পরিপূরক। কথা কি বুঝতে পারতেছ? পরিপূরক। আচ্ছা, এবং এর সাথে যদি 1 যোগ করো, যে অ্যান্সার পাইবা সেটাই হচ্ছে 2-এর পরিপূরক। 1 1, 10-এর শূন্য হাতে আছে 1, এইটা এটা না কিন্তু, এই যে এটা 1 1, 10-এর শূন্য হাতে আছে 1, এককে একই, এখানে 0 1 0 1 1 1। আচ্ছা, তো এবার বুঝতে পারছো তো, 1-এর সাথে 1 যোগ করলে যে অ্যান্সারটা পেলাম, এটাই হচ্ছে 2-এর পরিপূরক। 2-এর পরিপূরক। তো দেখো, কঠিন কিছু লাগলো? তুমি আমাকে বলো, কঠিন লাগলো? তো তুমি কি বুঝলা যে মাইনাসের সংখ্যাকে 2-এর পরিপূরক বের করতে বলছে? তো মাইনাসের সংখ্যাকে এভাবে 1-এর পর 1 যোগ করতে হয় এবং এই করতে হয়। মাইনাসের যদি মান বের করতে বলে, প্লাসের মান বের করলে এভাবে করার কোনো দরকার নাই। হ্যাঁ, আমি এখন অঙ্ক করালে তুমি বুঝতে পারবা যে এখানে কি প্যাচ খাটছে। দেখো আমি কি বললাম, যদি 1 2 3 4 5 6 7 8, 8 8 নাম্বার সংখ্যা 1 হয়, তাহলে -22 হবে। যদি 8 নাম্বার সংখ্যা 1 হয়, তাহলে মাইনাস হবে। 8 নাম্বার সংখ্যা যদি 0 হয়, তাহলে প্লাস হবে।
কথা কি বুঝতে পারতেছ? এই দেখো 8 নাম্বার সংখ্যা কিন্তু প্লাস 0 হয়েছে, এই জন্য এখানে প্লাস হয়েছে। 8 নাম্বার সংখ্যা 1 হয়েছে, এই জন্য মাইনাস দিচ্ছি আমি। কবে বুঝি নাই, কিছুই বুঝি নাই। এটা মনে রাখো, 1 থাকলে মাইনাস হয়, 0 থাকলে প্লাস হবে 8 নাম্বার সংখ্যা, এতটুকু তো মনে থাকবে। আচ্ছা, এবার হচ্ছে আমরা ম্যাথ করি। তো আমাদের ম্যাথ হচ্ছে, দেখো আমার প্লাস 22 ও মাইনাস 13, হ্যাঁ, এর যোগফল নির্ণয় করো। যোগফল নির্ণয় করো। প্লাস 22 ও মাইনাস 13 যোগফল নির্ণয় করো, অথবা তোমাকে বলা থাকবে প্লাস 22 ও মাইনাস 13 দুই পরিপূরক বের করো। কি বলছে? প্লাস 22 এবং মাইনাস 13 এর কি করতে বলছে? দুইয়ের পরিপূরক। দেখো আগে প্লাস 22 এর মান বের করো। আমি কিন্তু বের করছি উপরে প্লাস 22 এর মান, তারপর আমি আবার তোমাদের বোঝার জন্য আবার আমি বের করব। দেখো কিভাবে, 1 এর ডবল হচ্ছে 2, 2 এর ডবল হচ্ছে 4, 4 মানে 2 গুণ করো, কি 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 8 দরকার নাই। 22 কত? 16 আর 4 হচ্ছে 20 আর 2 হচ্ছে 22। এই যে আমরা জানি 8 বিট আর 16 দিয়ে করা যায়, আমরা ছোট দিয়ে করব 8 বিট দিয়ে, মানে 8 পর্যন্ত ঘর নিব, আমরা 8 ঘর পর্যন্ত করব। আমরা যেহেতু 8 আর 16 দিয়ে করা যায়, তো আমরা 8 ঘর পর্যন্ত যদি করি তাহলে আমাদের 1 2 3 4 5টা, হ্যাঁ, আর তাহলে আমার 3টা জিরো লাগে, 1 2 3টা জিরো লাগে। এরপর এই সংখ্যাগুলো লেখো, 1 0 1 1 0, এই 8টা বিট হয়ে গেল। তুমি এবার প্রমাণ পাইছো, অষ্টম ঘর যদি জিরো হয় তাহলে এখানে কি হবে? প্লাস 22। এবার প্রমাণ পাইছো? আচ্ছা, এবার আমাকে মাইনাস 13 বের করতে হবে। আমরা জানি মাইনাস 13 কোনোদিনও বাইনারি হয় না, এই জন্য মাইনাস 13 বদলে আমার প্লাস 13 বাইনারি বের করতে হবে। প্লাস 13 বাইনারি, তাহলে 8 আর 4 হচ্ছে 10, 8 12 আর 1 হচ্ছে 13, তার মানে 0, 1 2 3 4টা সংখ্যা, আমাদের লাগে হচ্ছে 8টা, তার মানে 8টা জিরো, 4টা জিরো, 4 4 5 6 7 8। এই যে এইগুলো লিখলাম। এখন এখন আমাদের 8টাই দেখো, অষ্টম ঘর হচ্ছে 0, এই জন্য প্লাস 13 হয়েছে। এবার বুঝতে পারছো আমাদের দুইয়ের পরিপূরক কার করতে হবে? এই যে এটা দুইয়ের পরিপূরক করতে হবে, কারণ প্লাসের না মাইনাসের দুইয়ের পরিপূরক হয়, আমি এখনই কিন্তু বললাম। এবার হচ্ছে তুমি এই সংখ্যাটা লেখো। এই যে এইটার এখন কি করব? 1 এর স্থানে 0, 0 এর স্থানে 1, 1 এর স্থানে 0 0, 1 1 1 1। এবার এর সাথে 1 যোগ করে দেব, যোগ করো। তাহলে এটা কিন্তু না, এটা 1 0 একই হয়, একই হয়, 0 0 1 1 1 1। এবার তুমি দেখো আমি কি বলছিলাম, যে 8 নাম্বার ঘর হচ্ছে 1 হয়, তাহলে কি হয়? মাইনাস হয়। এই যে 1 2 3 4 5 6 7 8, 8 নাম্বার ঘর 1, এর জন্য আমাদের কি হবে? মাইনাস 13, মাইনাস 13। এবার মাইনাস 13 প্লাস 22 এর মান পাইছি, মাইনাস 13 মান পাইছি। আমাদের কি বলছে? এটার সাথে যোগফল নির্ণয় করো। আমরা দুইয়ের পরিপূরক ক্ষেত্রে যোগ করতে হয়, দুইটা মান যাই বলুক প্লাস বা মাইনাস বলুক যোগ করতে হয়। এবার তুমি কি প্রমাণ পাইছো আমার কথার? দেখো আমি কিন্তু একেবারে ইজি, আমার মনে হয় না এরকম কেউ শর্টকাট পড়াবে। দেখো প্লাস 22 এবং মাইনাস 13, এবার যোগ করে দাও। প্লাস 22 এর মান কত? প্লাস 22, তোমরা তো বাইনারি যোগ পারো। প্লাস 22 8 লেখো, 1 2 3টা জিরো, এরপর কি আছে? 1 0 1 1 0। এরপর মাইনাস 13 মান কি আছে? 1 1 1 1, 4টা 1 1 1 1 1, 4টা 1 0 0 0 0 1 1। এবার তুমি করো 1 0 একই হয়, 1 1 10 0 হাতে আছে 1, 1 1 10 0 হাতে আছে 1 একই, আবার 1 1 10 0 হাতে আছে 1, 1 1 10 0 হাতে আছে 10 0 হাতে আছে 10 0 হাতে আছে 1। এবার তুমি কি করবা? দেখো এবার 1 2 3 4 5 6 7 8, 8 নাম্বার বিট যেটা আছে সেটাকে চিহ্ন বিট দিবা। যত ম্যাথ আছে এখানে, যত দুই পরিপূরক করবা, হ্যাঁ, পৃথিবীর যত তুমি করবা পরীক্ষা আসুক, 8 নাম্বার বিটে চিহ্ন বিট দিবা অ্যান্সার লেখার সময়, এবং 9 নাম্বার বিটকে ক্যারি বিট। তুমি ইংলিশে লিখতে পারো সাইন বিট অথবা ক্যারি বিট, কোনো সমস্যা নাই। তো প্লাস 22 থেকে মাইনাস বাদ দিলে 9 থাকে প্লাস। দেখছো কত ইজিলি আমরা সলভ করছি। তো বলো দুইয়ের পুরোপুরি কি কোনো সমস্যা হবে? আমাকে বলো, কোনো কি সমস্যা হবে কোনো দিন? আশা করি হবে না। এরপরও আমি ম্যাথ করাবো, তোমাদের যদি কোনো সমস্যা, আমি তো আসছি তাই না? তুমি জাস্ট কমেন্ট করো, আমি এই জিনিসটা বুঝি নাই, আমি আবার বুঝিয়ে দেবো তোমাকে। আশা করি আমার ক্লাসটা তোমাদের দারুণ লাগছে। যদি ভালো লাগে তোমাকে বলতে হবে কেন, অবভিয়াসলি একটা লাইক কমেন্ট শেয়ার করো, এবং ইউটিউব থেকে দেখতে অবভিয়াসলি সাবস্ক্রাইব করো। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, আজকে পর্যন্ত, আসসালামু আলাইকুম।